তো কেমন তোমরা আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের এল হসপিটাল রয়েল সেকেন্ড লেকচারটা স্টার্ট করছি। তো হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটা আমি হাফ করেছি, ভাবলাম যে তোমাদের সামনেই করব, তাহলে দুবার আমাকে খাটতে হবে না। তো এই দেখো, ফার্স্টে আমরা হোমওয়ার্কে ছিল এর আগের মতোই অঙ্কটা ছিল, মানে এই টাইপেরই সাম ছিল, বাট এটা করা একটু কঠিন। আশা করি করেছে হবে, না করে থাকলেও তাও বলে দিচ্ছি। প্রথমে আমরা এই ফাংশনটাকে পুরো পি ধরে নেবো, ঠিক আছে। তারপর টেকিং লগ বোথ সাইড, মানে দুই ধারেই লগ নেবো। লগ পি ইজ ইকুয়াল টু লিমিট লগ ট্যান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর লগ হলে তোমরা সবাই জানো 1/x টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা বাইরে চলে আসে, বাইরে চলে এলে দেখতে এরকম হয়। এরকম যদি স্টেপটা না বুঝতে পারো তোমরা একবার নিজে খাতায় করে দেখো, আই থিঙ্ক তোমরা পারবে। এই জিনিসটাকে এক্সের জায়গায় 0 পুট করলে ট্যান 0-র ভ্যালু 0 হয়, ডিভাইডেড বাই 0, তার মানে লগের মধ্যে 0 থাকলে ভ্যালু আমরা সবাই জানি কত হয়, 0। আর নিচে ডিভাইডেড বাই কত আছে, এক্সের স্কোয়ারের ভ্যালু কত হয়, 0। তো এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। নেক্সট স্টেপটা হবে তোমাদের, যখন 0/0 ফর্ম হয়ে যায় তখন আমরা কী লিখি, ইউজিং এল হসপিটাল রুল। ইউজিং এল হসপিটাল রুল করলে এখনও আমরা ডেরিভেটিভ করতে হয়, কিন্তু আমরা ডেরিভেটিভ বুঝে যাই সাজাচ্ছি, বুঝলে। তো তো এবার লগের মধ্যে ট্যান এক্স বা ডিভাইডেড বাই এক্স থাকলে আমরা এইভাবে লিখতেই পারি, কারণ কি আমরা জানি লগের মধ্যে ডিভাইড থাকলে ওটা মাইনাসে রিপ্রেজেন্ট করা যায়, ডিভাইডেড বাই এক্সের স্কোয়ার। তারপর লিমিট, এই জিনিসটাকে সাইডে জায়গা কম থাকা, এরকম সাইড লিখেছি, তোমরা আশা করো নিচে লিখবে, ঠিক আছে, আশা করি। তো এই জিনিসটাকে লগ টেনের ডেরিভেটিভ করছি, ঠিক আছে, 1/tan, আর ট্যান এক্সের ডেরিভেটিভ সেকেন্ড স্কোয়ার এক্স মাইনাস 1/x, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। লগ এক্স টেন্স টু 0, 1/sin x cos x। এবার বলো এই জিনিসটা কীভাবে হলো। আশা করি তোমাদের ভালোই জানো। ট্যান এক্সকে আমরা কী লিখতে পারি, সাইন এক্স বাই কস এক্স। এবার ট্যান এক্সটা যেহেতু 1/tan x আছে, তো এবার সাইন এক্সটা নিচে থেকে যাবে আর কস এক্সটা ওপরে চলে যাবে, আর সেকেন্ড স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি তো 1/cos স্কোয়ার এক্স। আর এই যে সাইন এক্স বাই কস এক্স হতো এখানে, তার সাথে একটা কস স্কোয়ার এক্স কেটে গেলে এখানে কস এক্স থেকে যাচ্ছে, আর মাইনাস 1/xটা 1/xই থেকে যাবে, ডিভাইডেড বাই 2x, ডেরিভেটিভ যেহেতু 2x হয়। এক্স সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স কস এক্স, এটা সাধারণত এলসিএম করলাম, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। নেক্সট স্টেপে আমরা তাহলে আসি, ঠিক আছে। নেক্সট স্টেপটা তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, তো আমরা কি করতে পারি একটু ভেবে বলো। আমরা যদি এখানে একটা ভাবার বিষয় হয়ে গেল, কি করা যেতে পারে। আমরা সাধারণত এটা যদি নিচে গুণ করে দিই আপাতত, এখন এক্স মাইনাস সাইন এক্স কস এক্স, ঠিক আছে, আর এখানে এক্স স্কোয়ার 2 সাইন এক্স কস এক্স, এটা আমি জেনে বুঝে লিখছি, ঠিক আছে, বাট তেমন কোনো লাভ হবে না, বাট আমাদেরকে ওপরে বোথ সাইড 2 গুণ করতেই হবে। তো ওপরের সাথে 2 গুণ করলে আমরা কী পাবো, 2x মাইনাস 2 সাইন, সরি আমার জন্য এরকম হলো। স্ট্যান্ডটা তোমরা ভালোই জানো যারা এর আগের ক্লাসটা করেছো, স্ট্যান্ডটা বাজেটের কমির ফলে স্ট্যান্ডটা একটু নড়বড়ে, বাট লাইটিংয়ের প্রবলেম হচ্ছিলো, সেজন্য লাইটটা অন করতে হলো। একটা দাদাও এসে গিয়েছিল, তো জায়গার শর্টেজ আছে। তাহলে নেক্সটটা শুরু করি। 2x স্কোয়ার 2 সাইন এক্স কস এক্স, ঠিক আছে। স্ট্যান্ড একটু নড়ছে, তোমরা সরি, বাট একটু কাজ চালিয়ে নাও। নেক্সট এবার আমরা কী লিখব, লিমিট এক্স টেন্স টু 0, এইখানটা আমার মনে হয় না ফার্দার আর স্টেপ করে লাভ আছে, আর কোনো সিম্পলিফাই করা উচিত,
তাও যদি তোমরা চাও আমি একটা জিনিস করতে পারি, এটাকে আরও ছোট করতে পারি। এখানে লিখতে পারি আমরা 2x মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই 2x এর স্কোয়ার সাইন 2x। এটাকে আমরা 0/0 ফর্মে লিখতে পারবো? একটু ভেবে বলো তো তোমরা। হ্যাঁ পারবো। তো নেক্সট স্টেপ দেখো, এক্সের জায়গায় 0, সাইন এক্সের জায়গায় 0, 2 ইন্টু 0 0, সাইন 0-র ভ্যালু কত হয়? 0, 0 মাইনাস 0। আর এক্সের এখানে তো গুণে আছে, এক্স যদি 0 হয় তার মানে পুরো টার্মসটাই 0, তাই না? তো এবার আমরা করছি লিমিট এক্স টেন্স টু 0। আবার আমরা এটাকে কী করবো বলো? ডিফারেন্সিয়েট বলছি, ডেরিভেটিভ করবো মানে অবকলন করবো। তো 2 মাইনাস 2 কস 2x। কেন? কারণ কি 2 আছে, এই 2টা বাইরে চলে আসে। আমরা সবাই জানি 2টা এবার বাইরে কিভাবে আসছে। তোমরা যদি চেন রুল পড়ে থাকো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। 2x মানে 2xকে আমরা x ধরে, ঠিক আছে, মানে এই 2xকে আমরা x ধরে চলছি, মানে সাইন x এর ডেরিভেটিভ কস x। এবার 2x লিখলাম, এবার 2x এর ডেরিভেটিভ 2 হচ্ছে, সেই 2টা সামনে এলো, ঠিক আছে। তো ইনটু 2 যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে এবার কী হবে? আবার 2 cos 2x ইনটু এক্সের স্কোয়ার। এক্স স্কোয়ারটা কী আছে, মানে এখানে ইউভি ফরম্যাটে গুণ হচ্ছে, ইউভি ফরম্যাটে গুণ হচ্ছে, ঠিক আছে। প্লাস করলে আমরা কি এবার সাইন 2xটা তোমার মানে কি বলে কনস্ট্যান্ট থেকে যাবে, আর তোমার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এটাকে আমরা লিখবো ব্র্যাকেটে। নেক্সট স্টেপের দিকে আমরা অগ্রসর হব। লেট লিমিট এক্স টেন্স টু 0 ইজ ইকুয়াল টু, দেখো এইটার আমরা দেখো এই টার্মসটা যদি তোমরা দেখে থাকো, এটার আমরা ডেরিভেটিভ করব। এটার ডেরিভেটিভ কী হবে তোমরা একটু আমাকে ভেবে বলো। প্লাস 4 সাইন 2x, মাইনাস আছে, আর কস এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর যে 2টা ছিল, আর 2 এই যে ছিল, এই 2টা তোমার কনস্ট্যান্ট ছিল, আর 2 ইন্টু 2 হলে 4 হয়ে গেল, ডিভাইডেড বাই কি লিখবো আমরা? 4। এটা আমি গুণটা করিনি, গুণটা এখনো করিনি, ঠিক আছে। এটা আমরা 0/0 ফর্ম ধরে আরেকবার ডেরিভেটিভ করছি কিন্তু, ঠিক আছে, এই জিনিসটা ভালোভাবে বুঝে নাও। তো এখানে আমরা লিখতে পারি 2x cos 2x মাইনাস 2x স্কোয়ার সাইন 2x, তাই কি নয়? এই যে 2 ইন্টু 2 করছি তো 4 হয়ে যাচ্ছে, 4টা তো কনস্ট্যান্ট বাইরে থেকে যাচ্ছে, ঠিক আছে। আর cos 2x এর এখন মানে কনস্ট্যান্ট রেখে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, ঠিক আছে। আর তোমাদের cos x এর এক্স স্কোয়ারকে কনস্ট্যান্ট রেখে cos 2x এর ডেরিভেটিভ করছি sin 2x, আর sin 2x এর আবার 2x এর ডেরিভেটিভ 2। তো এবার নেক্সটে আমরা যাচ্ছি, করছি। এখানেও 4টা কনস্ট্যান্ট থাকবে, কারণ কি 2 ইন্টু 2 4 হয়ে যাচ্ছে, 4টা বাইরে চলে আসছে। তো এবার সাইন 2x কেন হলো ভেবে দেখো। এখানে যদি x থাকে, dx বাই dx কত হচ্ছে 1, ডেরিভেটিভ অফ x 1 হয়ে যায়, আর এটা তো কনস্ট্যান্ট ধরে রাখছি, তো এখানে আবার প্লাস হবে। প্লাস করলে এই জায়গাটা মাইনাস হলো, তোমরা ভাববে না এটা ফর্মুলা তোমরা ভালোভাবে রাখো, ঠিক আছে। ফর্মুলাটা যদি কী ছিল, ডেরিভেটিভ অফ ইউভি ছিল ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি কনস্ট্যান্ট ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে। তো সাইন 2x, তারপরে আমরা নেক্সট স্টেপ যেটা করব, তো ডেরিভেটিভ করছিলাম আমরা যেহেতু এটাকে 2x cos 2x, ঠিক আছে। বলো এই যে স্টেপটা কীভাবে হলো এটা দেখো। এবার আমরা কী করলাম, ফার্স্টে আমরা এক্সকে মানে ডেরিভেটিভ করেছিলাম, এবার এক্সটা কনস্ট্যান্ট, ঠিক আছে। cos sin 2x এর ডেরিভেটিভ cos 2x, আর 2x এর ডেরিভেটিভ 2, ঠিক আছে।
নেক্সট স্টেপে আমরা আসছি। দেখো এখন আমি তোমাদেরকে তো আর ডেরিভেটিভ মানে শেখাতে আসিনি, এখন ডেরিভেটিভে এগুলো অ্যাপ্লিকেশানস, মানে তুমি দেখতে পারো মানে এটা, হ্যাঁ প্রথম কথা একটা জিনিস তোমাদের বলা হয়নি, এল হসপিটাল রুল, ঠিক আছে? আমরা থিওরি বা এনিথিং এলস শুনেছি, কিন্তু রুল কেন? কারণ কি এটা কিছুটা মানে ইনডিটারমিনেট ফর্মের ক্ষেত্রে ইউজ হচ্ছে, বাট সব জায়গায় ট্রু না, ঠিক আছে? পরীক্ষায় তোমাদের অবশ্যই যেগুলো পসিবল সেই জিনিসগুলোই দেবে, সেই দিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে? তো এবার নেক্সট এগুলোকে আমরা সিম্পলিফাই করবো। এখন সিম্পলিফাই বলতে মানে ছোট আকারে দেওয়া, ঠিক আছে? যাকে এক কথায় বলে, সরি, 8x cos 2x, তাই না? দেখো এখানে 4 গুণ হলে 8x cos 2x, ঠিক আছে? আবার এখানে যদি আমরা 4 গুণ করি তো 8x এর স্কোয়ার সাইন 2x প্লাস 4 সাইন 2x প্লাস 8x cos 2x, ঠিক আছে? সরি, আমাদের একটু প্রবলেম হতে পারে। তো নেক্সট আমরা লিমিট এক্স টেন্স টু 0 এগুলোকে আরও সিম্পলিফাই করবো, আর 0/0 ফর্ম করে দেবো, ঠিক আছে? নাকি এখান থেকে করে দিই আর এত লিখবো একে 0/0 ফর্ম, ঠিক আছে? দেখো এটা 0/0 ফর্ম হলো, আমি তো লিখে দিলাম, কারণ কি তোমাদেরকে করাতে বসেছি, আমার এক্সপিরিয়েন্সও রয়েছে সেজন্য। তোমরা যদি ভালোভাবে দেখে থাকো, নিজেরাই এক্স থেকে 0 পুট করে একটু নিজেকে চিন্তা ভাবনা করো, দেখো ঠিক জিনিসটাই চলে আসবে। সাইন 0-র ভ্যালিউ কত হয়? 0। আর 8x, এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে পুরো 0, এটাও পুরো 0। সাইন 2x বলে এটা 0, আর এখানেও এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে গুণ 0 ইন্টু কিছু হলে তো 0 হয়। তোমরা এই জিনিসটা একটু ক্যাজুয়ালি নিতে শেখো। আমার ভাষা খুব ভালো আমি জানি, তোমাদেরকে মোটিভেট করার জন্য যথেষ্ট। cos 2x আমরা লিখতে পারি, আবার ডেরিভেটিভ করছি কারণ তো 0/0 ফর্ম যতবার লিখবো ততবার ডেরিভেটিভ হবে, এটুকু মাথায় রাখো, ঠিক আছে? তো এবার এটার ডেরিভেটিভ কী হবে? 16। এবার কোশ্চেন এলো 16 কেন? cos 2x আর cos 2x কত হচ্ছে? 16 cos 2x, এই জিনিসটাকে একসাথে নিয়ে আমরা এগোচ্ছি। তো cos 2x মাইনাস 2x সাইন 2x, এই জিনিসটা আমরা লিখতে পারি, হ্যাঁ কি না বলো? ঠিক আছে, মাইনাস আমরা যদি করি 8 2x সাইন 2x, সরি স্ট্যান্ডটা নড়ে যাচ্ছে, সস্তা আর কি হবে, খরচাই নেই, তোমাদের পড়াচ্ছি এটুকুই বড় কথা। x² cos 2x, তো আমরা একটু জানি স্ট্যান্ডটা নড়বড়ে, বাট একটু ধৈর্য ধরে ট্রাই করো, দেখবে ভালোই পড়াই আমি। 2 cos 2x ভরসা রেখে আমার সাথে চলো এগিয়ে, দেখবে তোমরা পিছিয়ে এত পড়বে না, একটুখানি শিওর। তো এবার এই জিনিসটা হলো কি, ডেরিভেটিভ হচ্ছে, ভালো করে বোঝো, x cos 2x এর ডেরিভেটিভ হয় cos 2x মাইনাস 2x sin 2x, ঠিক আছে? মাইনাস 8 হচ্ছে, তো এবার আমরা করছি এটার ডেরিভেটিভ 8, বাইরে থেকে হচ্ছে 2x sin 2x, ঠিক আছে? মানে sin 2x থেকে কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x প্লাস 2x² cos 2x, এটা আমরা ডেরিভেটিভ করছি। ইউভি মেথড না শিখে এলে ক্লাস 11-এর ভিডিওগুলো দেখো বা আমার ভিডিওগুলো দেখতে পারো, অসুবিধা নেই। x cos 2x, ঠিক আছে? তো এবার নেক্সট আমরা কি করব, আর লিমিট করে এখানে 0 হয়ে যাচ্ছে, 0 হবে না, ওপরে তো 1 হয়ে যাচ্ছে, তার মানে এবার আমরা এখানে ডাইরেক্ট কী করবো, পুট করে দেবো ভ্যালিউ, এক্সের ভ্যালিউ 0 বসালে cos 0-র ভ্যালিউ কত ছিল? 1। তো 8 ইন্টু 1, এইভাবে আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো, কিন্তু হ্যাঁ লিমিট এখানে হবে না। তো এবার 16 cos 0, cos 0-র ভ্যালিউ হয়ে যাচ্ছে 1,
ঠিক আছে, মানে 2 ইন্টু 0 1 হয়ে যাচ্ছে, এখানে তো এক্স এক্স আছে, মানে এক্সের ভ্যালু 0 বসে 0 হয়ে যাবে পুরো টার্মসটাই। -8, তো এক্সের ভ্যালু 0, আবার এখানে 0 হয়ে যাচ্ছে, এটা যা হোক, এটাও আবার 0 হয়ে যাচ্ছে, প্লাস 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার +8 cos 2x এর ভ্যালু আমরা কী বলেছিলাম 1, cos 2x যেহেতু 0 পুট করছি সেই জন্য 1 হচ্ছে, তোমরা ভাষা ভুল ধরে ফেলে না। তো টোটাল হচ্ছে 8/24, 8/24কে আমরা কি বলতে পারি 1/3, ঠিক আছে। তো এটা কি বেরোলো, এটা কিন্তু আমাদের log p বেরিয়েছে, ঠিক আছে। তার মানে আমরা সবাই ভালোভাবেই জানি log p is equal to যদি 1/3 হয়, তার মানে p equal to আমরা কি লিখতে পারি 10⁻⁻⁴। এটার ভ্যালু যদি তোমরা খুঁজে থাকো, আই থিঙ্ক 10 মানে 100√3 মানে কত হয়ে যাচ্ছে, রুট মানে 10 মানে 9, 8, 2-এর বেশি, অবশ্যই 2-এর বেশি, কিন্তু 27 যদি হয় তার মানে এটা ওই সামথিং ধরে রাখো 115 এরকমই হবে কিছু, 15 মোটামুটি, কারণ কি ওই ধরো 100√3, তাই না, 100 বলছি 10√3, 10√3 মানে 8-এর বেশি, 8-এর বেশি হলে 2, কিন্তু 27-এর কম, ঠিক আছে। তার মানে হলো 3-এর মধ্যে, 2 আর 3-এর মধ্যে, তো মানে ধরতে পারো 19, ওই ঠিকই বলছি, প্রায় ধারে কাছে হবে। তো নেক্সট আমরা করতে যাব, নেক্সট আমরা করব তোমার নেক্সট অঙ্ক, যেটা তোমাদের টাইপ হবে 3, টাইপ 3, ঠিক আছে। টাইপ 3 হবে, কোশ্চেনটা আমি লিখি ভালোভাবে, কোশ্চেন 3, হ্যাঁ। ইফ limit x tends to 0 sin 2x plus a sin x by x কিউব। তোমরা একটু ওয়েট করো, তো আমি ভালোভাবে কোশ্চেনটা লিখে দেন ভিডিওটা আবার স্টার্ট করি। তো তোমরা যারা কোশ্চেনটা পড়তে পারছো, দেখো, ইফ লিমিট এক্স টেন্ডস টু 0 sin 2x a sin x by divided by x cube be finite, then find the value of a and the limit, ঠিক আছে। তো আমাদেরকে এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, বাই ইউজিং এল হসপিটাল রুল, কিন্তু লিমিট এক্স টেন্ডস টু 0, ওটাকে আমরা লিখতে পারি sin 2x প্লাস a sin x x কিউব বাই, এখানে 0/0 ফর্ম লিখে দিই, ভালোই হবে। আর এখানে সাইডেই লিখে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু নিচে লিখবে, এরপরে আরেকটা অঙ্ক করাবো, ঠিক আছে। তার জন্য মানে এই জিনিসটা করা, এল হসপিটাল রুল, এই জিনিসটা এর নিচে লিখো, ঠিক আছে। তো এটা ডেরিভেটিভ করব, লিমিট এক্স টেন্ডস টু 0 2 cos 2x, তোমরা ভালোভাবেই জানো এটা কেন হচ্ছে, চেন রুলের জন্য হচ্ছে, একটু ভালোভাবে পড়লে বুঝতে পারবে। sin x এর ডেরিভেটিভ cos x হোল ডিভাইডেড বাই 3x এর স্কোয়ার, ঠিক আছে। এটাও 0/0 ফর্ম হবে, ঠিক আছে। এই জিনিসটা এই ক্ষেত্রে এই জিনিসটা বুঝে রাখো, ঠিক আছে। এটা কিভাবে পসিবল, ধরে নাও এই গোটা জিনিসটাকে, ঠিক আছে, আমরা ধরছি কি টি, ঠিক আছে। টি নট ইজুকাল টু 0 যদি হয়, মানে এই টার্মসটা নট ইজুকাল টু 0 হয়, দেখো এখানে যদি আমি 0 পুট করি, এটা 0 হয়ে যাচ্ছে, 0/0 ইজুকাল টু কী হয়ে যায় ইনফিনিটি, তাই না, মানে ইনফাইনাইট। বাট কোশ্চেনে কী লেখা আছে একটু ভালোভাবে দেখো, ফাইনাইট, বি ফাইনাইট, মানে এর ভ্যালুটা ফাইনাইট, মানে 1 2 3 4 5 6 7 8 কিছু একটা হবে, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে কী নিতে হবে, টি ইজুকাল টু 0,
কারণ কি এল হসপিটাল রুল ইউজ করে আমরা ইনফাইনাইট মানে ইনডিটারমিনেট ফর্মকেও ফাইনাইট ভ্যালু আনতে পারি, ঠিক আছে? এটা হলো আসল রিজন, ঠিক আছে? এবার এই জিনিসটা কখন জিরো হবে, তো আমরা সাইডে করে দেখাচ্ছি। 2 cos 2x প্লাস a cos x ইজ ইকুয়াল টু 0। এটা কখন হবে? ধরো এক্সের ভ্যালু আমি 0 পুট করছি এখানে। 0 পুট করলে কত হয়ে যাচ্ছে? cos 0 এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, মানে 2 ইন্টু 1 প্লাস a ইন্টু 1, মানে cos x এর ভ্যালু তো তাই হবে না বাবা, a ইজ ইকুয়াল টু -2। বুঝতে পারলে? তো এবার আমরা কি করব, এটা যখন লিখবো, ঠিক আছে, এখানে এটা যখন লিখবো এই জিনিসটা আমি সাইডে করলাম, এখন আমি মেন জায়গায় করছি। অ্যাজ দ্য লিমিট ইজ ফাইনাইট the value of a is 2 plus a is equal to 0, that mean a is equal to -2, ঠিক আছে? তো নেক্সট আমি যেটা তো এবার এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। এই জিনিসটাকে আমি নিচে লিখছি, এই জিনিসটাকে, ঠিক আছে? লিমিট এক্স, তোমরা এই জিনিসটা আঁকবে না, এটা কন্টিনিউ, হ্যাঁ, এটা আমি তোমাদের বোঝানোর জন্য টেনে দিয়েছি, বাট এই জিনিসটা টানা ঠিক না সত্যি বলতে, ঠিক আছে? 2 cos 2x মাইনাস 2 cos x, মাইনাস আছে তো এর আগে মাইনাস করলে তো এই প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস। বাহ, তোমরা তো ভালোই পড়াশোনা করছো, এরকমভাবে পড়াশোনা চালিয়ে যাও, দেখবে। সত্যি বলতে চাকরির যে এখন দেখবে না, চায়ের দোকানে বসলে অনেক বৃদ্ধরা বলবে যে চাকরি নেই, চাকরি নেই। আসলে চাকরি করার মতো যোগ্যতা তোমাদের আগে তৈরি করতে হবে, তবে চাকরি পাবে, বুঝলে? নিজেদেরকে মোটিভেট রাখার চেষ্টা করবে, দেখবে সব হয়ে যাবে। এটাকে আবার 0/0 ফর্ম লিখেছি, তার মানে কি বলতে চাই? ডেরিভেটিভ এক্স সাইন 2x প্লাস 2 সাইন এক্স, রাইট? প্লাস কেন হলো? কসের ডেরিভেটিভ প্লাস, এটাকে কি লিখতে পারি? 6x লিখতে পারি। এটাকেও 0/0 ফর্ম হচ্ছে, দেখো 6x 0 বসিয়ে দিলে এটা নিচেরটা 0 হয়ে যাচ্ছে, ওপরেরটা তো 0, এটা মানে সাইন 0 ভ্যালু 0 আর সাইন 0 ভ্যালু 0। তার মানে আমরা বুঝতে পারছি যখন 0 হবে তখনই এল হসপিটাল রুলটা কিন্তু ইউজ হবে। দাও, এটা ভুল বুঝবে না। লিমিট এক্স টেন্স টু 0 আমি তোমাদেরকে এখানে বোঝানোর জন্যই বসে আছি, ঠিক আছে? তোমরা যেটা বুঝতে পারবে না ট্রাই করবে। দেখো, তোমাদের সাথে পার্সোনাল অ্যাটেনশন তো আমি দিতে পারছি না, কিন্তু তোমাদেরকে এটুকুই বলবো যে না বুঝে কিছু করতে যেও না, আমাকে আস্ক করো। সেটা তার জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ বানিয়ে দেবো, ঠিক আছে? সেখানে তোমরা নিজেদের কোশ্চেন আমাকে আস্ক করতেই পারবে, কিন্তু আপাতত তোমরা ট্রাই করো বুঝে বুঝেই করার, হ্যাঁ? এটা কি হলো তোমরা ভাবো একটু। এখানে দেখো cos 0 ভ্যালু কত হয়? 1, আর এটা হলো সাইন cos 0। তোমরা ওপরেরটা কী হয়ে যাচ্ছে? নট 0, নিচেরটাও তো এক্সের ভ্যালু পুট করা যাবে না, নট 0। যখন 0/0 ফর্ম হবে না তখন আমি কী বলেছিলাম? সোজা ভ্যালু পুট করে দেবে। cos 0 ভ্যালু 1 -8 ইন্টু 1 করলাম, ঠিক আছে? প্লাস 1 তো -6/6 ইকুয়াল টু অ্যান্সার হয়ে যাচ্ছে -1। সরি, এই জায়গাটা একটু কেটে দিলাম। তো এটা হলো একটা টাইপ, ঠিক আছে? এটা হলো লিমিটেড ভ্যালু, আর এর ভ্যালু হবে -2, বুঝতে? তো কোশ্চেন অনুসারে যেটা দুটোই চেয়েছিল, ভ্যালু অফ এ অ্যান্ড ভ্যালু অফ দ্য লিমিট, ঠিক আছে? দুটোই আমরা পেয়ে গেছি। নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোবো। এই কোশ্চেনটা একটু হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা যদি আশা করি পারবে। ভিডিও লেকচারটা তো লম্বা হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে ভিডিও লেকচারটা পড়ার জিনিস হয়েছে। মাত্র 15 মিনিট, তোমরা 2x2 করে দেখবে। বারবার বলে দিচ্ছি 2x2 করে দেখবে আমার লেকচারগুলো, নাহলে পরে কষ্ট আছে তোমাদের ভাগ্যে, কারণ কি সময়ের মূল্য অনেকটা, হ্যাঁ? আমার স্ট্যান্ডের দিক থেকে আমি মানে ফাইন্যান্সিয়ালি অতটা না যে তোমাদেরকে বেশি ভালো মানে একটা জায়গা দেবো। একটা বোর্ডও এখনও অবধি আমার কেনা হয়নি, সেজন্য দেখতেই পাচ্ছ তোমরা যে আমি খাতায় লিখে লিখে করাচ্ছি।
আর খাতায় লেখা আমরা যখন করেছিলাম ছোটোবেলায় ক্লাস, তো অনলাইনে টিচার পড়াতো। এই আজ থেকে আমরা তো কলেজ পুরো অনলাইনেই করলাম, তো যা শেখা নিজের চারে শেখা, আর ওই অনলাইন টিচারদের চারে শেখা। তো কী আর বলবো, এটা টাইপ 4 কিন্তু, হ্যাঁ এটা লিখে রাখো সাইডে, টাইপ 4। লিমিটটা দিয়ে দিই তোমাদেরকে, এটা তোমরা বাড়িতে ট্রাই করো, নাহলে একটা ছোটো ভিডিও পাঠিয়ে দেবো, তো মানে ভিডিও করে তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। আর তোমরা একটু ট্রাই করো বাবা নিজের ফ্রেন্ডসদেরকে দেওয়ার, কারণ কি মাথায় রাখবে, আমার ভালো হবে তোমরা যত শেয়ার করবে জিনিসটা, বুঝলে, তত আমি মানে তোমাদেরকে, আমার ইউটিউব ফ্যামিলি বড় হলে আমার সোর্স অফ ইনকামটাও বাড়বে। দেখো আমি সত্যি কথা বলছি, সোর্স অফ ইনকাম বাড়লে তোমাদেরই ভালো আর কি। এটা ট্রাই করো একটু নিজে করার, আমি কিছুটা সময় দিলাম তোমাদেরকে করার। ভিডিওটা পজ করে দেখো যদি পারছো কি পারছো না, বাট চলো আমি স্টার্ট করছি, তোমরা থামিয়ে নিজেরা সত্যি নিজের করে দেখো পারছো কি না। লিমিট x টেন্ডস টু 0, a to the power x b cos x plus e to the power minus x divided by x sin x। এটাকে আমরা লিখতে পারি বাবা 0/0 ফর্ম। বলো কীভাবে লিখছি, এক্সের জায়গায় 0 বসালে ইন্টু আছে, তার মানে 0 ইন্টু সামথিং 0, e to the power x, e to the power x এর ভ্যালু কত হয় 1, a মাইনাস b প্লাস 1। তার মানে এখানে আমরা কি ধরবো, দেখো এখানে কিন্তু ভ্যালু যখন বের করতে বলেছে, মাথায় রাখবে ভ্যালু যখন বের করতে বলেছে মানে ফাইনাইটের কথা হচ্ছে, ইনফাইনাইটের এখানে কোনো কাজ নেই। এবার এ টি নট ইকুয়াল টু 0 হলে, ঠিক আছে, 0 বাই যদি মানে সামথিং নট 0 হয়, মানে এখানে যদি নট 0 হয় এখানে 0 হয়, তাহলে ওটার কী হয়, ইনফিনিটি হয়। বারবার এর আগের অঙ্কটাই করানোর সময় জিনিসটা বলেছি, এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে। তো এবার টি তার মানে কী হবে, 0 হবে। এই 0 হলে মানে এই গোটা টার্মটাকে আমি টি ধরছি, মানে ই টু দি পাওয়ার এক্স বি কস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা ইজ ইকুয়াল টু 0, তাই তো। এবার এটা ইজ ইকুয়াল টু 0 তখনই পসিবল, এবার যখন 0/0 ফর্ম হবে তখনই ফাইনাইট হওয়াটা পসিবল। এবার এক্সের ভ্যালিউটা আমরা এখানে পুট করে দেবো, এক্স ইকুয়াল টু 0, তো মানে এ মানে ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু কত 1 মাইনাস বি কস এক্স, মানে কস 0-র ভ্যালিউ 1 হচ্ছে, তাই না, বি এখানে হয়ে যাবে -1, তাই না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি মাইনাস ই টু দি পাওয়ার, মানে সরি মাইনাস কেন হবে, প্লাস হয়ে যাবে, আই এম সরি আমার মিস্টেক এখানে। তাহলে এই জায়গাটা আমরা ছোটো করে লিখেই রাখি নাকি, কি বলো তোমরা? তো আমরা কি লিখতে পারি, অ্যাজ দ্য লিমিট ইজ ফাইনাইট দেন a মাইনাস বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাই কি নয়? তার মানে বি or b is equal to 1 plus a, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আবার এবার b এর ভ্যালুটা a এর ভ্যালুর সমান পুট করে দেবো, ঠিক আছে। x টেন্ডস টু 0, a e to the power x minus 1 plus a cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস ভালো মনে পড়লো বলে দিই, দেখো আমি এখানে একটা স্টেপ লিখতে হয়, তোমরা ভালোভাবেই জানো, ইউজিং এল হসপিটাল রুল, ঠিক আছে। এই জিনিসটা আমি লিখছি না, ঠিক আছে, তোমরা লিখে নিও, হ্যাঁ বাবা, কিছু মনে করো না, বাস এইটুকু নিলাম, ইউজিং এল হসপিটাল রুল, ঠিক আছে। নেক্সট স্টেপ হবে লিমিট এক্স টেন্ডস টু 0,
এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস সরি প্লাস হয়ে যাবে, হ্যাঁ। তো এবার এটা সাইন হয়ে যাবে 1 প্লাস এ কস এক্স মাইনাস সাইন এক্স, তো এটা প্লাস হয়ে যাবে, তো সাইন এক্স, ঠিক আছে। আর এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে। এটা আমি ডেরিভেটিভ করছি, নাথিং বাট ডেরিভেটিভ। এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো। আমি বারবার বলছি এটা ফাইনাইট হয়ে যাবে। ওপরের টার্মটা তো জিরোই থেকে যাবে, নিচের টার্মটা তো জিরো আছে। এখানে 0/0 ফর্মও লিখে নিও বাবা, সরি লিখতে ভুলে যাচ্ছি। সাইন এক্স প্লাস এক্স কস এক্স, এটার ডেরিভেটিভ করছি, এটার ডেরিভেটিভ এটা হলো। এবার নেক্সট স্টেপ, লিমিট এক্স টেন্স টু 0, x টেন্স টু 0, এখানে আমরা কি করব একটু ভাবো, কি করা যেতে পারে। এখানে যদি এই দাঁড়াও, এই প্লেসে এটা আমরা করছি কি বলতো, দেখো এখানে 0 মানে এখানে 0/1 মানে এ প্লাস সাইন 0, এটা তো 0 হয়ে যাচ্ছে পুরো টার্মটা, বলো। আর এটা হয়ে যাচ্ছে 1, মানে a - 1 = 0। এটা যদি ওইটা এর আগেরটা টি ধরেছিলাম, ধরো এটা আমরা পি ধরলাম, ঠিক আছে, p = 0 হতে হবে। আর এটা তো তোমরা দেখো, এটা এখানে 0 বসালে গুণ আছে, 0 হয়ে যাবে 0, 0/0 ফর্ম। বারবার বলছি ফাইনাইট হতে গেলে ওপরটাও 0 হতে হবে। তার মানে বুঝতে পারছো, দ্য লিমিট অ্যাজ দ্য লিমিট is finite, then a - 1 = 0, তো a = 1। আমাদের এখানে লিমিটের ভ্যালু চাইনি, প্রথম কথা, হ্যাঁ। এখানে a আর b এর ভ্যালু বের করতে বলেছে, কিন্তু আমি তোমাদের কাছে একটা ছোট্ট কথা বলে দিই, b এর ভ্যালু তো আমরা জানি, এটা হয়ে যাবে 1 + 1। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ট্রাই করো তোমরা লিমিটের ভ্যালুটা বের করা। লিমিটের ভ্যালুটা তোমরা প্রিভিয়াস অঙ্কগুলো দেখো। আর আজকের ক্লাসেই আমি টোটাল এল হসপিটাল রুল শেষ করে দিলাম, ঠিক আছে। এই 4টে টাইপের ওপরে আর কোনো টাইপ তোমাদের লাগবে না, ঠিক আছে। তো আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কাউকে বন্ধুদেরকে শেয়ার করো, না হলে আর কি, যদি পার্সিয়ালিটি করার থাকে, মানে তোমাদের এই বয়সে তো ছিল, আমাদেরও একটা সময় ছিল যে বন্ধু বেশি জানলে বেশি মার্কস পাবে, কিন্তু তাও বলবো শেয়ার করলে আমার ভালো হবে। আমার ভালো হলে তোমাদের জন্য বেশি আগ্রহ দেখাতে পারবো ভিডিও তৈরি করতে, ঠিক আছে। চলো, আর কি বলবো, রিকোয়েস্ট করার থেকে বেশি আমার হাতে কি আছে। ঠিক আছে, রাখি। আজকের ভিডিওটা এত দূরই রইল। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব রিডিউসিং ফর্মুলা, ঠিক আছে, রাখি।